মুখের সামনে নিজেদের ব্যানার, নিজেদের পোস্টার, নিজেদের প্লাকার্ড, নিজেদের পতাকা লাগিয়ে তাদেরকে নিজেদের লোক হিসাবে প্রকাশ করেছে এই শুভেন্দু অধিকারীর মতো লোকজনরা। সেই সময়ও করেছে, বাংলাদেশ কেন্দ্রিক বিষয়তেও ওনারা সেটাই করছে। আমি আবারও বলছি, কদিন আগে উনি একটা সভা করেছেন তো নিউ মার্কেটের একদম বুকে, ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি 2.5 ঘন্টা আগে, অর্থাৎ 5টা থেকে সভা ছিল, আমি 2:30 থেকে 3টে নাগাদ ওই জায়গাটা ক্রস করছি। আমি কি দেখছি জানেন, ওখানে রীতিমতো সবাই হাততালি দিচ্ছে, স্টেজে নৃত্যশিল্পী চলছে, মানে নৃত্যশিল্পী লোকজন ওখানে ডান্স করছেন, কীর্তন করছেন, গান করছেন। আচ্ছা, ওই সভাটা কি শুধুমাত্র কীর্তন করার জন্য, গান করার জন্য প্রকাশ করা হয়েছিল? আমার তো জানি না, অবশ্যই এটা আবার ডাউটের কোনো তো বিষয় নেই। এইটাই তো কারণ। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশের সরকার অবৈধ সরকার, সেই অবৈধ সরকারের সাথেই ভারত সরকার বিদেশ সচিব সেখানে বৈঠক করলেন এবং ভালো সম্পর্কের আহ্বান দিলেন। কী বলবেন? না, আমি ওনাকে বলবো যে প্রশ্নগুলো উনি এখানে বক্তব্যগুলো রাখছেন, সর্বপ্রথম এই জিনিসটা একবার ওনাদের নেতাদের কাছ থেকে যাচাই করে নিন। অর্থাৎ মোদিজি যেই কথাটা উনি বলছেন, শুভেন্দুবাবু যেই কথাটা বলছেন, সেটার সাথে মোদিজি নিজেই সহমত নয়। সেখানে আমরা আলাদা করে কি বলবো বলুন তো? এটা ওনাদের পারিবারিক দ্বন্দ্ব বা একটা কমিউনিকেশন এরারও বলতে পারি। কারণ মোদিজি একটা কর্ম করছেন, শুভেন্দুবাবু একটা বক্তব্য রাখছেন। অর্থাৎ বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির যে কোনো মিল নেই বা কোনো কথোপকথনও ঠিক মতো হয় না। এবং মিলটা হবে কোথা থেকে বলুন তো? যবে থেকে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির দায়িত্বটা নিয়েছে তবে থেকে কিন্তু ওই গ্রাফটা ক্রমাগত নিচের দিকেই যাচ্ছে। তো স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে তো মোদিজি নিজেই গুরুত্ব দেয় না। আমি আলাদা করে এই বিষয়ে কি বক্তব্য রাখবো? আমরা আবার দেখেছি যখন বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে, ঠিক সেই সময় যখন ডক্টর ইউনূস উপদেষ্টা হিসেবে পদ পেলেন, তখন তো দেশের প্রধানমন্ত্রী তাকে অভিনন্দনও জানিয়েছেন। হ্যাঁ, জানিয়েছেন তো। এবং আমরা তো বরাবরই একটা জিনিসই দেখে এসেছি এবং বুঝে এসেছি যে বাংলাদেশ বা আমাদের নেবারিং যে কটা জায়গা আছে সব জায়গার সাথেই আমাদের ভালো সম্পর্ক। কিন্তু যখন আমরা এই কেন্দ্রিক বিষয় দেখছি তখন বুঝতে পারছি যে সম্পর্কটা বজায় রাখার জন্য কি আমরা কাজটা করতে পারছি? কারণ বাংলাদেশে আজকে যেই ঘটনাটা ঘটছে বা যেই জিনিসটা হচ্ছে সেটার জন্য সর্বপ্রথম কিন্তু আমাদের উচিত ছিল যে শান্তি রক্ষা কমিটি যেটা বা শান্তি সুরক্ষা যেই ফৌজটা আছে, যেটা পাঠানোর ক্ষমতা রাখে ভারতবর্ষ সরকার, সেই জিনিসটাকে আদৌ পাঠালো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার অনুরোধ করলো, বারবার বললো, কিন্তু গোটা বিষয়টা আমাদের হাতে নেই, জানেন তো? যদি আমাদের হাতে হতো তাহলে হয়তো আজকে বাংলাদেশের এই অবস্থাটা আমরা দেখতাম না। কারণ যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতেন তাহলে হয়তো এই গোটা বিষয়টা আরেকটু ভালোভাবে ডিল করতে পারতেন, যেটা হয়তো মোদিজি পারছেন না। এবং মোর ইম্পর্টেন্টলি বঙ্গ বিজেপি শুধুই এই বিষয়টা নিয়ে নিজেদের গদির লড়াইটাই করে যাচ্ছে। অর্থাৎ ধর্মকেন্দ্রিক রাজনীতি, মুসলিমের থেকে হিন্দুদেরকে আলাদা করব, হিন্দুর থেকে শিখের সাথে আরও কোনো এক ধর্মকেন্দ্রিক রাজনীতি, এই জিনিসটাই বারবার করে চলেছেন। আমি বলছি, সম্বল কেন্দ্রিক যে ঘটনাটা 5টা ভাই মারা গেছে সেটা যেমন দুঃখজনক, সমানভাবে তো তিলোত্তমাটাও দুঃখজনক। সমানভাবে যখন তিলোত্তমার ঘটনা হলো ঠিক সেই সময় যখন সাবিরের মৃতদেহর কথাটা আমরা শুনেছিলাম, সেখানে কি আমরা দুঃখ পাইনি? সেটাও তো আমাদের বাংলারই ছেলে ছিল, তাই না? সেই বিষয়ে তো একবারও বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে একটা বক্তব্য রাখতে শুনলাম না দাদা। তাহলে উনি কি সেই সময় মৌনব্রত পালন করছিলেন? যদি মৌনব্রতই পালন করেন তাহলে ওনাকে বলবো এই বিষয় না হোক মৌনব্রতই পালন করুন। কারণ বিভিন্ন কেন্দ্রিক জায়গায় আমি দেখছিলাম যে শুভেন্দু অধিকারী স্টেজ বানিয়েছেন, বক্তব্য রাখছেন, ওখানে কীর্তন হচ্ছে। আমি বুঝতে পারছি না যে কীর্তন হওয়ার জায়গাটা কেন বা কীর্তন হওয়ার বিষয়টাই বা কী। এইটা তো সত্যি আমরা তো একটা লড়াই লড়ছি। আমরা চাইছি যে ইসকন কেন্দ্রিক যাকে ধরা হয়েছে বা যেইভাবে মিথ্যা অভিযোগ করে তাকে আটকে রাখা হচ্ছে, আমরা তো সত্যি চাই যে এই বিষয়টা না হোক, সে সত্যি আমাদের কাছে ফেরত আসুক। কিন্তু সেই জিনিসটার জন্য শুভেন্দু অধিকারী আদৌ কতটা স্টেপ নিয়েছেন, আদৌ কি উনি এগিয়ে গেছেন? সেটা কিন্তু উনি এগিয়ে যাননি, জানেন তো। উনি শুধুই আপনাদের চ্যানেলগুলোর সামনে কিছু বক্তব্য রাখছেন, ধর্মকেন্দ্রিক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন, বাংলাকে আরেকটু উত্তপ্ত করার চেষ্টা করছেন, যেটা উনি বারবার করে এসছেন। এটাই উনি পারেন। আমি আবারও বলছি, যখন বিভিন্ন কেন্দ্রিক ঘটনা ঘটে তখন ঠিক সেই সময় নন্দীগ্রামে একটা মহিলাকে অর্ধনগ্ন করে রাস্তায় দৌড় করানো হয়েছিল। তার জন্য কিন্তু একটা কথা বলতে আমি শুনিনি এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে। আমি কি বলবো বলুন এই বিষয়ে? আর কয়েকদিন আগেই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা তারা 4 দিনের মধ্যে কলকাতা দখল করব, ঠিক তার পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা কি লেমন জুস চুষবো। কিন্তু শুভেন্দু অধিকারী তখন তারপরে তিনি বলছেন যে আপনার কথা বলার প্রয়োজন নেই, দেশের প্রধানমন্ত্রী এই জন্য ব্যবস্থা নেবে। সত্যি কি দেশের প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছে?
যখন এই কথাটা উনি একটা মুখ্যমন্ত্রীকে বলছেন, আমি তো সর্বপ্রথম বলবো যে উনি কোন দায়িত্ব কেন্দ্রিকভাবে এই সভা করছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, মিডিয়া চ্যানেলে বক্তব্য রাখছেন। ওনাকে একটা কাজ করুন, ওনাকে বলে দিন যে আপনি না হয় এবার বক্তব্যটা বন্ধ করে দিন। যদি সত্যি উনি এতটাই বুঝে গেছেন যে এই গোটা বিষয়ের দায়িত্বভার এবং কাজ দুটোই প্রধানমন্ত্রী স্বয়ং, তাহলে ওনাকে কে এই অ্যাক্সেসটা দিয়েছে, কে এই ক্ষমতাটা দিয়েছে যে উনি বিভিন্ন জায়গায় গিয়ে উত্তপ্ত বক্তব্য রাখছেন, বাংলাকে আরেকটু অশান্ত করার চেষ্টা করছেন, পূর্ণ চেষ্টা করছেন। আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবে না বলবে সেই বিষয়টাও কি এখন শুভেন্দু অধিকারী বলে দেবে? ওনার কাছ থেকে কি সেই বিষয়টা আমাদেরকে শিখতে হবে বলুন তো? এই গোটা বিষয়টা না আপনাদের যারা দর্শক আছে পূর্ণভাবে অবগত, জানেন তো, প্রত্যেকটা মানুষ জানে যে কোনটা ভালো কোনটা খারাপ। অর্থাৎ ওই ছাঁকনির কথাটা আমি বরাবরই বলে থাকি, যেমন রাজনীতিতেও ছাঁকনির প্রয়োজন, সমানভাবে জীবনযুদ্ধতেও ছাঁকনির প্রয়োজন, জানেন তো। রাজনৈতিক ছাঁকনিতে শুভেন্দু অধিকারীর মতো যেই নোংরা পদার্থগুলো আছে ওইগুলোকে তুলে অলরেডি ফেলে দিয়েছে মানুষজন, এবং তাই জন্যই বাংলায় ওনারা কোনো ঠাঁই পায়নি। তো এখানে আলাদা করে আমি না হয় বক্তব্য নাই রাখলাম, এবং শুভেন্দুবাবুকে একটা জিনিস বলতে পারি, উনিও না হয় একটু মৌনব্রত এই বিষয়ে পালন করুন। যখন মহিলাকে নগ্ন করে দৌড় করানো হয়েছিল তখন তো পালন করেছিলেন, যখন সাবির মারা গেল তখন তো পালন করেছিলেন। তাহলে এই বিষয়ে আপনি যদি মৌনব্রত পালন করেন না, তাহলে খুব ভালো হবে। দেখবেন যেমন বাংলা যেমন শান্তিতে ছিল শান্তিতেই থাকতে পারে। কোথাও কি মনে হচ্ছে বাংলাদেশ ইস্যুটাকে ব্যবহার করে বাংলায় হিন্দু ভোটটাকে একাট্টা করতে চাইছে শুভেন্দু অধিকারী? অবশ্যই, এটা আবার ডাউটের কোনো তো বিষয় নেই। এইটাই তো কারণ। তুমি আরজিকর কেন্দ্রিক বিষয়ে তুমি এসেছিলে, আমি তোমাকে বক্তব্য দিয়েছি। আরজিকর কেন্দ্রিক বিষয়তেও তো সমান জিনিসটাই করেছিলেন শুভেন্দু অধিকারী। আমি বারবার একটা কথা বলছি, আরজিকর কেন্দ্রিক বিষয়তেও বারবার একটা অনুরোধ, প্রত্যেকটা যারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, যারা বলেছিল যে না আমরা মেয়ের পাশে মেয়ে হিসাবে দাঁড়াতে চাই, যারা এই কথাটা বলেছিল যে একটা যেই ঘটনাটা ঘটেছে সেটা সত্যি নিন্দনীয় এবং সেই জন্যে আমরা প্রতিবাদে নামছি, তাদের মুখের সামনে নিজেদের ব্যানার, নিজেদের পোস্টার, নিজেদের প্লাকার্ড, নিজেদের পতাকা লাগিয়ে তাদেরকে নিজেদের লোক হিসাবে প্রকাশ করেছে এই শুভেন্দু অধিকারীর মতো লোকজনরা। সেই সময়ও করেছে বাংলাদেশ কেন্দ্রিক বিষয়তে, ওনারা সেটাই করছে। আমি আবারও বলছি, কদিন আগে উনি একটা সভা করেছেন তো নিউ মার্কেটের একদম বুকে, ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি 2.5 ঘন্টা আগে, অর্থাৎ 5টা থেকে সভা ছিল, আমি 2:30 থেকে 3টে নাগাদ ওই জায়গাটা ক্রস করছি। আমি কি দেখছি জানেন? ওখানে রীতিমতো সবাই হাততালি দিচ্ছে, স্টেজে নৃত্যশিল্পী চলছে, মানে নৃত্যশিল্পী লোকজন ওখানে ডান্স করছেন, কীর্তন করছেন, গান করছেন। আচ্ছা, ওই সভাটা কি শুধুমাত্র কীর্তন করার জন্য, গান করার জন্য প্রকাশ করা হয়েছিল? আমার তো জানি না, আমি তো সেটার বিষয়ে অবগত নই। ওটা তো যেই কেন্দ্রিক বিষয় শুভেন্দু অধিকারী বলেছিল যে আমরা সত্যি যেই ইসকন কেন্দ্রিক ঘটনাটা ঘটছে বাংলাদেশের, সেটার প্রতিবাদে আমরা সেই সভাটা করছি, এটাই তো বলা হয়েছিল। হিন্দু কেন্দ্রিক বিষয়ে ওনারা বারবার একটা কথা বলেছিলেন, এইভাবে আপনারা হিন্দুকে বাঁচাবেন, হিন্দুকে এইভাবে রক্ষা করবেন আপনারা। খুব আশ্চর্য বিষয় জানেন তো, আজকের যুগে স্বয়ং রাবণ এই কথা বলছে যে সীতাকে রক্ষা আমরা করব। সেটা যে সেই দিনও যে একটা ভঙ্গিমাই ছিল, মানে আমরা তো রাবণের গল্পটা জানি, তো সেই দিনও কিন্তু সেটাই, রাবণ কিন্তু ছলনা করে লোকের সামনে এসেছিল, সীতাকে অপহরণ করে নিয়ে গেছিল। আজকেও সেখানে আজকের যুগের রাবণ এই জিনিসটা বারবার বলছে যে সীতাকে কিন্তু আমরা রক্ষা করব, কিন্তু আমরা জানি যে সেই রাবণের হাতে কিন্তু আমরা সীতাকে তুলে ধরবো না। সীতা যদি আমার বাংলা হয়, আমি আবারও বলছি আমাদের বাংলা হয়, আমরা কিন্তু সেই রাবণ অর্থাৎ শুভেন্দু অধিকারীর মতো রাবণদের হাতে আমাদের বাংলাকে তুলে ধরবো না।